আমার সামনে যে মানুষটাকে দেখছেন সে হলো শামীম হোসেন, এখন পুরো দোস্ত একজন অভিনেতা। আমরা আজকে উত্তরাতে শামীম ভাইকে পেয়ে গেলাম। শামীম ভাই, আপনি কেমন আছেন? আমি চোখে দেই না অন্ধ মানুষ বাইরে। দেখছেন, আমি আগেই বলেছিলাম সে একজন পুরো দোস্ত অভিনেতা। ভাই, আমাদের ক্যামেরার সামনে আপনাকে অভিনয় করতে হবে না, একটু ছোট্ট ইন্টারভিউ দিলেই হবে। আজকে আমরা শামীম ভাইয়ের কথা শুনবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমার ভীষণ ভালো লাগছে, যেটা আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি। আজকে সেখানে কাজ করতেছি, দর্শকের ভালোবাসা পাচ্ছি, টোটাল মিডিয়ার সবার কাছে সেই ভালোবাসা পাচ্ছি। আমার অনেক আনন্দ লাগছে। দীর্ঘদিন তো আসলে আন্দোলন এবং বন্যা বৃষ্টি সব কিছু মিলায়ে অনেকদিন কাজ করা হয় না। রিসেন্টলি একটা নাটক বের হলো, সেটা হলো তোমার অপেক্ষায়। পরিচালনা করেছেন প্রীতি দত্ত, মুশফিকার ফারহান ভাইয়ের সাথে। দেখলাম, যদিও আমরা কেউ এভাবে শেয়ার দিই নাই দেশের পরিস্থিতির কারণে, দেখলাম 2 দিনে 2 মিলিয়ন হয়ে গেছে। আশা করি গল্পটা খুব ভালো যাবে, ভালো টানবে। যে আজকে কাজ করতেছি জুবায়ের ইবনে বকর ভাইয়ের, এই কাজটা অনেক ভালো হবে আশা করি। এভাবে টুকটুক করে আস্তে আস্তে আসতেছে বিভিন্ন কাজ। আর সামনে করব একটা মুভির কাজ, এটা মাহমুদুর রহমান হিমি ভাই পরিচালনায় আছেন। মূল চরিত্রে কাজ করছেন আমাদের তানজিন তিশা আপা। আমি ওখানে ছোট্ট একটা চরিত্রে কাজ করব। 2 তারিখে শুটিং, 5 তারিখে আবার জুবায়ের ইবনে বকর ভাইয়ের আর একটা প্রোডাকশন করব। এই টুকটাক ব্যস্ত আছি, এভাবে আসতেছে করতেছি আর কি। বৈশাখী টেলিভিশনের দর্শকদের জন্য যদি কিছু একটা বলতেন। বৈশাখী টেলিভিশন আমার খুবই পছন্দের একটি চ্যানেল, যেখানে আমার অসংখ্য অগণিত কাজ গেছে এবং রানিং বোকা প্রেম নামের একটা ধারাবাহিক নাটকের প্রোমো চলছে রেগুলার। ওটা খুবই রিসেন্টলি 1 ইয়ার হবে। আমি বৈশাখী টিভির দর্শকদের কাছে কৃতজ্ঞ যে আমার অনেক ভালো ভালো নাটক তারা দেখছে এবং আশা করি ভবিষ্যতে তাদের সবসময় ভালোবাসা পাবো।